রাত পোহালেই জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীতে ভগবানের প্রিয় কয়েকটি ভোগের মধ্যে সবথেকে যেটি বেশি পছন্দ ভগবানের সেটি হচ্ছে মাখন, সাদা মাখন। হ্যালো এভরিওয়ান, আমি সুনয়নী। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? এখন কিছু 4-5 দিনের আমি যে দুধের সর সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাকে ফ্রিজে রেখে এখন দুধের সঙ্গে সেটাকে একটু গরম করে নিচ্ছি। তাহলে কি হবে, দুধের সঙ্গে এই যে সরগুলো মিশে যাবে। আর আমি যদি মানে এমনি যে সরগুলো রেখে জল দিয়ে যদি মাখনের মতন বের করি, ওগুলো না খেতে একটু ভালো লাগে না, মানে ওটা না একটু তাজা তাজা লাগে না, একটা গন্ধ, বাজে একটা গন্ধ আসে। তো তার জন্য আমি কি করলাম, ওই দুধের সঙ্গে দিয়ে সেটাকে ভালো করে গরম করে আর দই পেতেছিলাম। বেশ ভালো থকথকে দই হয়েছিল। আর একটুখানি দই না আমি একটু তুলে রাখছি, কারণ হচ্ছে যে মানে ঠাকুর পরিষ্কার করার জন্য দই দিয়ে পরিষ্কার করলে কি ঠাকুরটা ভালো মতন পরিষ্কার হয় আর চকচকে ব্যাপারটাও থাকে। তো দইটার মধ্যে আর একটুখানি যে জলটা নিয়েছি, জলটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বরফ দিয়ে দিচ্ছি, বরফ দিলে কি এটা ভালো মতন ঠান্ডা হয়ে গেলে মাখনটা বেশি তাড়াতাড়ি ভালো মতন উপরে চলে আসে। আর এই যে প্রসেসটা অ্যাকচুয়ালি আমার যে শ্বশুর বাড়ি রাজস্থানে, তো ওনারা কি করেন, ওদের তো অনেক পরিমাণে দুধ হয়, তো ওরা কি করে সেই দুধটাকে পুরো দিন কাঠের জালে কম আঁচে ওটাকে জাল দেয়। জাল দেওয়ার পরে ওই দুধটা ঠান্ডা করে তারপরে ওটার দই জমায়, দই জমিয়ে পরের দিন সকালবেলা বিলোয়। আর আগে তো আমরা সবাই জানতাম যে ওই হাত দিয়ে বিলো, তো এখন কি হয়, এখানে একটা বিলনের মেশিন পাওয়া যায়, মানে ওয়ান কাইন্ড অফ ওইটা হ্যান্ড ব্লেন্ডারের মতনই। কিন্তু আমি যদি কখনো মানে আমি যখন যাবো এরপরে গ্রামে, তো আপনাদেরকে দেখাবো। ওইটা না উপরে একটা মোটরের মতন মেশিন থাকে, আর সেই মেশিনের নিচে যেরকম আমরা যে ডাল ঘোটার যে মেশিন থাকে, সেই ডাল ঘোটা মেশিনের মতন একটা কাটার মতন থাকে, আর মাঝখানে ওইখানে একটা মানে কাঠের গোল ঢাকনি মতন থাকে, ওইটার সঙ্গে অ্যাটাচ থাকে, যাতে নিচে যে মাটির হাঁড়িতে যখন বিলোয় তাতে ওই মেশিনটা তো খুব বেশি স্পিডে চলে, তো যে ছাঁচগুলো লস্যিগুলো আছে ওটা যেন বাইরে না বেরিয়ে আসে। তো আমি প্রথমে কিছুটা মাখন তুলে নিয়েছিলাম, তখন ভিডিও করতে ভুলে গেছিলাম। আর এই ইশিকাকে বললাম যে নিয়ে একটু ঠাকুরটাকে পরিষ্কার করি। তো ইশিকা তুলসীতলা থেকে মাটি নিয়ে আসলো, যেহেতু গঙ্গা মাটি নেই, তো তুলসীতলার মাটিতেই একটুখানি গঙ্গা জল দিয়ে দিলাম। এইভাবেই গঙ্গা মাটি করবো, কারণ এখানে গঙ্গা মাটি তো আমি দোকানে গিয়ে খুঁজেছি, অনেক পাইনি। আর সত্যি কথা বলতে তালও খুঁজেছিলাম, তালও পেলাম না, বললো যে না আসছে ছোট ছোট। কারণ আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারটা, মানে আমরা পশ্চিমবঙ্গে যেই ফলটা আগে পাই না, এখানে দিল্লিতে আমরা ওই ফলটা 1 মাস পরে পাই। মানে আমরা এখানে এখনও আম পাচ্ছি, এবং এখন যে আমটা সেটা গাছ পাকা আম। তো আগে এটা আমি একটু দই লাগিয়ে রেখে দিচ্ছি। গৃহপ্রবেশের পরে না একদমই মানে 5-6 মাস হয়ে গেছে, সময় পাচ্ছিলাম না যে ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার করব। তবুও এখন তাড়াহুড়োর মধ্যে যতটুকু সম্ভব করে রাখি। এরপরে আবার তো আসছে ফেস্টিভ্যালস, এরপরে না এখন না ওই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে করে ফেলবো, না হলে না খুব অসুবিধা হয় একেবারে পরিষ্কার করতে গিয়ে। তো দই লাগানোর পরে যে মাটিটা দিয়ে ঘষার পরে দেখুন কি সুন্দর, মানে বেশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আমি না পিতাম্বরী দিয়ে অনেকবার মেজেছি, কিন্তু পিতাম্বরী দিয়ে ঘষলে পরে কি হচ্ছে, চোখ ঠোকগুলো না যে রঙগুলো আছে সেগুলো না মানে তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর পিতাম্বরী দিয়ে পরিষ্কার করলে পরে 1-2 দিন ঠিক আছে, ঠিক থাকে, পরে দেখছি আবার সেই কালো ভাবটা চলে আসে। তো এই জন্য দই দিয়েই পরিষ্কার করলাম। একটু হলুদ দিলে ভালো হতো, আর দিতে পারলাম না। দেখুন তাও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, বেশ ভালোই। আমরা ইউটিউব দেখে দেখে অনেক রকম ভাবে করি, কিন্তু সত্যি কথা বলতে যেটা আমার ব্যক্তিগত মানে মতামত, যেটা আমরা ছোট থেকে আমাদের বাবা মাদের দেখে এসেছি বা দাদু ঠাকুমাদের দেখে এসেছি, সেই প্রসেসগুলোই একদম পারফেক্ট আর একদম ঠিক। নতুন নতুন এক্সপেরিমেন্ট ভালো, কিন্তু সত্যি কথা বলতে ওই একটা কথা আছে না, ওল্ড ইজ গোল্ড। ঘুরে ফিরে সেই জিনিসগুলোই আমাদের ঠিকঠাক লাগে। তো
পরিষ্কার করা হয়ে গেছে ভগবানকে। এখন ভগবান মুছে নিলাম, আর একটু ঈশিকাকে বলছি যে একটু ভগবানের চোখ ঠোক এঁকে দিতে। আমি একটু তিলকটা করে দিচ্ছি। এবার ঈশিকা বলছে যে মা আমাকে দাও, আমি এঁকে দেবো। বললাম দাঁড়া, আমি তাহলে একটু তিলকটা করে নিই, তারপরে তুই আঁকিস। এই যে আমাদের ভাড়াটিয়ে মেয়েটা এসছে, ওর একটু ইচ্ছা করছে যে ও বলছে যে আমাকে একটু সাজিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, তোকে কালকে সাজিয়ে দেবো। কি সুন্দর মায়া ভরা চোখ ঠাকুরের। ঈশিকা বেশ এইসব কাজগুলো করতে খুব ভালোবাসে, নৈতিকও ভালোবাসে, কিন্তু ও ছোট মানুষ তো কাজগুলো না বেশ উল্টোপাল্টা করে দেয়। কিভাবে চোখের নিমিষে দিন চলে যায়, তাই না? গত বছর এই সময় আমরা ভাড়া বাড়িতে জন্মাষ্টমী করেছিলাম, এবছর আমরা নিজের বাড়িতে করছি। মানে নিজের বাড়িতে আসার পরে এটা আমাদের প্রথম জন্মাষ্টমী। কমেন্টে জানাবেন সবাই ঠাকুরের সাজানোটা কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।